আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ইয়ার সুবিধা সাইট অ্যাপ্লিকেশন করবেন। বাংলাদেশ হতে বা যে কোনো কান্ট্রি হতে ইন্ডিয়াতে প্রবেশ করলে ইয়ার সুবিধা সাইটে অ্যাপ্লিকেশন করতে হয়। ইয়ার সুবিধা সাইট অ্যাপ্লিকেশন করার জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগে, যেমন পাসপোর্ট কপি, ইয়ার টিকিট, কোভিড টেস্ট সার্টিফিকেট এবং ভ্যাকসিন সার্টিফিকেট। এবং যে বিষয়টি মনে রাখতে হবে, সবগুলা ডকুমেন্টস পিডিএফ হতে হবে এবং কোনো ধরনের স্পেস ছাড়া এবং 1 মেগাবাইটের নিচে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, ইয়ার সুবিধা সাইট অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে ইয়ার সুবিধা টাইপ করব। তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই সাইটে প্রবেশ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত নেম। তো এখান থেকে আপনারা নেমটা প্রথমত টাইপ করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে মেল সিলেক্ট করবেন, জেন্ডার। তারপরে এখানে ফ্লাইট নাম্বার আপনাদের এয়ার টিকেটের মধ্যে থাকবে। তো সেখান থেকে আপনারা ফ্লাইট নাম্বারটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ফ্লাইট নাম্বার। তো এখানে ফ্লাইট নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিট নাম্বার। এখানে সিট নাম্বার যেহেতু আমাদের জানা নেই, সো এখানে আমরা 00 টাইপ করে দিব। তারপর হচ্ছে পিএনআর নাম্বার, অর্থাৎ বুকিং রেফারেন্স যে নাম্বারটা আছে, এটা হচ্ছে পিএনআর নাম্বার। তো এখান থেকে পিএনআর নাম্বারটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর এখানে ন্যাশনালিটি, এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। যেহেতু ক্লায়েন্ট ইন্ডিয়ান, সো এখানে আমি ইন্ডিয়া দিয়ে দিব। আচ্ছা, তারপর এখানে পাসপোর্ট নাম্বার, তো এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিলাম। তারপরে এখানে ডেট অফ অ্যারাইভালের যে সময়টা, অর্থাৎ ফ্লাইটের যে তারিখটা, সেটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে ডিপাচার, কোন কান্ট্রি হতে আপনি যাবেন। তো এখান থেকে আমি এটা ইউনাইটেড আরব আমিরাত দিয়ে দিলাম। তারপরে এখানে আর ইউ টকিং এ কানেক্টিং ডোমেস্টিক ফ্লাইট, তো এখানে এটা আমি নো দিয়ে দিলাম। এখানে ভ্যাকসিন কান্ট্রি, আপনি যে কান্ট্রি হতে ভ্যাকসিন দিয়েছেন সেটা এখানে ইউনাইটেড আরব আমিরাত দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফাইনাল ভ্যাকসিনেশন ডেট, তো এখান থেকে আমি ফাইনাল ভ্যাকসিনেশনের যে তারিখটা, সেটা আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে 25/7/2021, তো এটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখানে ডেট অফ পিসিআর, অর্থাৎ যে তারিখে আপনি পিসিআর টেস্ট করবেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সিটি অফ ডিপাচার, আচ্ছা আমি দিয়ে দিলাম এটা। তারপর এখানে হচ্ছে ফার্স্ট এয়ারপোর্ট অফ এন্ট্রি, আচ্ছা এটা দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন হাউস নাম্বার, তো এখান থেকে আপনারা হাউস নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ভিলেজ, তো এখানে গ্রামের নামটা এখানে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ফাইনাল স্টেট ইউনিয়ন, আচ্ছা এখান থেকে ইউনিয়ন আমরা দিলাম উত্তরপ্রদেশ। তারপরে হচ্ছে এখানে ফাইনাল ডেস্টিনেশন ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে মহারাজপুর। আচ্ছা, এখানে মহারাজপুর কোথায় আছে আমরা দেখি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাজপুর। আচ্ছা, তারপরে এখানে পিনকোড, অর্থাৎ পোস্টাল কোড যেটা আছে, পোস্টাল কোড দিবেন। তারপর হচ্ছে এখানে
মোবাইল নাম্বার দিবেন, আমি একটি নাম্বার এখানে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনাদের ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। আপনাদের এই ইমেল অ্যাড্রেসেই মূলত যে অ্যাপ্লিকেশনের যে পেপারটা সেটা পাঠানো হবে। আচ্ছা, দেওয়ার পরে এখানে আর ইউ সাফারিং ফ্রম, আচ্ছা আমি কোনো ধরনের কোনো কিছু সাফার করতেছি না, সো এখানে সবগুলো আমি নো দিয়ে দিব। দেওয়ার পরে ডিটেলস অফ কান্ট্রি ভিজিট ইন লাস্ট 14 days, তো এখান থেকে আমি এটা নো দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখানে ট্রাভেলিং প্যাসেঞ্জার এখানে একজন, ঠিক আছে। তারপরে এখানে টার্মসগুলো আমি ওকে করে দিব। দেন হচ্ছে আমি সবগুলো এখান থেকে চেক করে নিব। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফ্লাইট নাম্বার, সিট নাম্বার, পিএনআর নাম্বার, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, সবগুলো এখানে এক নজরে দেখে নিব। দেখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইউর পাসপোর্ট কপি, তো এখান থেকে পাসপোর্ট কপিটা আপনারা আপলোড করবেন। তারপর হচ্ছে এখানে আপলোড ভ্যাকসিন সার্টিফিকেট, তো এখান থেকে ভ্যাকসিনটা আপলোড করবেন। তারপর হচ্ছে আপলোড পিসিআর নেগেটিভ, এখান থেকে পিসিআর নেগেটিভের যে ডকুমেন্ট সেটা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে ডকুমেন্টগুলো আছে এখানে ভ্যাকসিনেশন মানে একটা বাক্যের মধ্যে সবগুলা হতে হবে, এখানে কোনো ধরনের স্পেস অ্যালাউ না, তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আপলোড হওয়ার পরে আপনারা সবগুলা এক নজরে দেখে নেবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে আমি আমার মেইলটা চেক করব। তো এখান থেকে আমি আমার মেইলটা চেক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাকে অলরেডি একটি মেইল পাঠানো হয়েছে, আমার রেজিস্ট্রেশন রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে এটা। তো এখানে নিচে চলে যাব, তো এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ডকুমেন্টস আছে, এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন যে পেপারটা এটা আপনারা প্রিন্ট করে সাথে রাখবেন। এটা হচ্ছে ইয়ার সুবিধার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা ইয়ার সুবিধার অফিসিয়াল সাইটে ঢুকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন।